বিধানসভায় দেওয়া তথ্য হচ্ছে ৫১,০০০-এর উপর শূন্য পদ পড়ে আছে আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে। শিক্ষা দপ্তরে সবচেয়ে বেশি শূন্য পদ। স্কুলের মধ্যে শিক্ষক নেই, অশিক্ষক নেই। হাসপাতালে গেলে ডাক্তার নেই, নার্স নেই। আপনি থানাতে গেলে বলবেন স্টাফ নেই, ফায়ার সার্ভিস স্টেশনে গেলে বলবেন স্টাফ নেই। থানাতে স্টাফ থাকলে বলেন গাড়ি নেই, গাড়ি থাকলে বলে ড্রাইভার নেই। আপনি যান এসডিএম অফিসে যে আমার এই নাম কাটতে দিয়েছি, নামটা কেন উঠছে না, নামটা কেন কাটছে না, বলছেন স্টাফ নেই। সব জায়গায় স্টাফ নেই, শূন্য পদ। আপনি যান আগরতলায় তুলসীবতী স্কুল, আপনি যান আগরতলায় শিশু বিহার স্কুল, আপনি যান নেতাজি স্কুল, আপনি যান সাবরুমের স্কুলে, আপনি যান ধর্মনগর স্কুলে, কোথায় যাবেন? সব স্কুল, কি গ্রাম, কি পাহাড়, কি সমতল, কি রাজধানী, সব স্কুলে শিক্ষকের সংকট। শুধুমাত্র স্কুলে না, কলেজ আছে, বিল্ডিং আছে, বেঞ্চ আছে, ব্ল্যাকবোর্ড আছে, চক আছে, ডাস্টার আছে, স্টুডেন্ট আছে, কি নেই? নেই শুধু যারা মেধার বিকাশ করাবেন সেই শিক্ষক নেই। এই রাজ্যের নেশাকে মুক্ত করতে হবে। বিপ্লব দেবের নেশা মুক্ত না, রতননাথের নেশা মুক্ত না, প্রাণজিৎ সিংহ রায়ের নেশা মুক্ত না, মানিক শাহর নেশা মুক্ত না। আমরা রাজ্যের মানুষের কাছ থেকে, রাজ্য থেকে নেশা মুক্ত চাই। তারা মুখে বলেন নেশা মুক্ত, আর ছবি বেরোয় নেশাযুক্তদের সঙ্গে। গোটা রাজ্যের যত নেশা কারবারে তাদের সঙ্গে ছবি, বড় বড় কিংপিং যারা, তাদের সঙ্গে তাদের ছবি। কার টাকায় বড় বড় অনুষ্ঠান করছেন, খবর নিলে আমরা জানি না। কার টাকায় পিকনিক হয়, কার টাকায় নেতা পিকনিকের গানে নাচে, আমরা জানি না। কোথায় থেকে কোথায় টাকা, কিসের টাকায় খেলা হয়, কিসের টাকায় নেতা নাচে, সব নেশার টাকায়, সব জুয়ার টাকায়। আর জুয়ায় কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমাদের রাজ্যের প্রতিটা ঘরের ছেলে মেয়ে আজ তাদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে। এ রাজ্যে বিজেপি আসার পর স্কুলে পড়ুয়া ছেলে মেয়ে HIV সংক্রমিত হয়েছেন, HIV সংক্রমিত। শিরাপথে নেশা করে কোথায় নেশা বিক্রি হচ্ছে না? এখন স্কুলের গেইটে নেশা বিক্রি হয়, এখন স্কুলের গেইটে নেশা বিক্রি হয়। আমরা দেখেছি গত পরশুদিন বস্কনগরে হেক্টরের পর হেক্টর গাঁজা গাছ যখন নষ্ট করছেন, তখন বস্কনগরের বিধায়ক তার মিডিয়া চ্যানেলকে দিয়ে বলাচ্ছেন বস্কনগরের গাঁজা নষ্ট হয়, মোহনপুরের গাঁজা কেন নষ্ট করেন না? আগে কে বলতো? আমরা বলতাম। এখন বিজেপির নেতারা বলেন ধনপুরের গাঁজা নষ্ট করেন, মোহনপুরের গাঁজা কেন নষ্ট হয় না? বস্কনগরের নেতা জিজ্ঞেস করেন বস্কনগরের গাঁজা নষ্ট হয়, মোহনপুরের গাঁজা কেন নষ্ট হয় না? গোটা রাজ্যের সবচেয়ে বেশি গাঁজা কোথায় চাষ হয়? ধর্মনগর থেকে সবাই জানে মোহনপুরে সবচেয়ে বেশি নেশা কারবার কোথায়? মোহনপুরে সবচেয়ে বেশি। গ্রেপ্তার সবচেয়ে বেশি কোথায়? কম মোহনপুরে। গাঁজা কোথায় গাছ কাটা হয় না? মোহনপুরে। কেন বলছেন? আমরা তো জানি না, কিন্তু মানুষ বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে রতননাথের যে সম্পর্ক, আমরা বললাম তাতে কে? বলছেন এই সম্পর্কে নাকি ধনপুর সাপ আর মোহনপুর মাপ। এই যদি নেশা মুক্তি হয় সম্পর্কের উপর নির্ভর করে, তা আমরা জিজ্ঞেস করছিলাম অনেককে যে ধনপুরে কেন সাপ করছে, বলছেন জানেন না, ওই যে একজন পুলিশ অফিসারকে প্রতিবাদী ধমকালো, কি অদ্ভুত ওই অদ্ভুত বলাতে ধনপুরকে মাপ সাফ করে দিচ্ছেন, ওই কারণে সাফ করে দিচ্ছেন। গোটা রাজ্যের এই হাল। আর এই কাজের দাবিতে নেশার জন্য যখন আমরা আন্দোলন করছি, চিৎকার করছি, রাস্তায় নামছি, আমরা বলছি সব শিশুদের শিক্ষার গ্যারান্টি করতে হবে, বেকারদের কাজের গ্যারান্টি করতে হবে। তখন বলছেন আমাদের রাজ্যের মানুষকে ভাগ করে দেওয়ার জন্য, পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য কে? উদয়পুরে সবচেয়ে বেশি। উদয়পুরে কে? উদয়পুরে নেশার বিরুদ্ধে কথা বলা যাবে না,
কাজের জন্য কথা বলা যাবে না, উদয়পুরে মানুষের স্বার্থে মিছিল করা যাবে না, উদয়পুরে লাল ঝান্ডার মিছিল করা যাবে না, কিন্তু উদয়পুরে মানুষ মারা যাবে, গরু কাটা যাবে না, উদয়পুরে মানুষের খুন করা যাবে। এই যে গরু রক্ষা কমিটি যারা করেন উদয়পুরে, দেখতে তো মানুষের মতন, কি আপনাদের মনে হয় তারা মানুষ? মানুষের মতন যারা গোরক্ষার নামে এদিকে ওদিকে শকুনের মতন ছুটেন, আসলে কি তারা মানুষ? আমি দয়া করে জিজ্ঞেস করতে চাই, সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মধ্য দিয়ে, আজকের পর থেকে যারা গরু রক্ষার নাম করে এদিকে এদিকে ছুটেন, ঈদের বাজারে তাদের রমরমা বাড়ে। এই উদয়পুর শহরের একজন স্বনামধন্য শিক্ষক শ্রদ্ধেয় অভিজিৎ দে দিন দুপুরে বাড়ি থেকে ডেকে এনে উদয়পুর শহরে বিজেপির নেতারা মিলে তাদের বাড়িতে তাদের সহযোগিতায় পুলিশের জেলের থানার হেফাজতে থেকে এ রাজ্যের একজন স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দে যখন খুন হলো, এই খুনের বিরুদ্ধে এই তারা একজন কথা বলেছেন, তারা গরুর জন্য ছুটেন। তারা অভিজিৎ দে খুন হয়ে গেল শিক্ষক, তারা একটা মিছিল করলেন না, অভিজিৎদের ছবিতে তারা একটা মোম ধরালো না। শিক্ষক খুন করো ভালো, মানুষ মারো ভালো, মিছিল পেটাও ভালো, রাতে বাড়িঘর পুড়িয়ে দাও ভালো, রাতে গরু ঘরে আগুন লাগাও ভালো, রাতে গরুর খাবার খেরের মধ্যে আগুন লাগাও ভালো, কিন্তু মুসলমান হলে গরু জবাই করা যাবে না। এখন যারা মানুষ খুন করতে পারেন কিন্তু গরু খুন করা যাবে, জবাই করা যাবে না, আসলে কি তারা মানুষ? তারা কেন চায়? তারা চায় মানুষে মানুষে বিভেদ তৈরি করো, মানুষে মানুষে বিভেদ তৈরি করো। মাথায় তাদের মস্তিষ্ক আছে কিনা জানি না, তাদের নেতা দিল্লিতে একটা ন্যাশনাল টিভি চ্যানেলে একজন সাংবাদিক তাদের জিজ্ঞেস করছেন, আপনি যে বলছেন গরু আপনাদের মাতা, গরু যদি আপনাদের মা হয় তাহলে নর্থ ইস্টে তো গরু খাচ্ছেন, আপনারা বাধা দেন না কেন? বলছেন গরু নর্থ ইস্টের যে গরুগুলা এইগুলো আমাদের মাতা না, নর্থ ইস্টের বাইরে যে গরুগুলা এইগুলো আমাদের মাতা। এখানকার গোরক্ষা বাহিনী যারা করেন তারাই খবর জানেন যে আপনাদের নেতা দিল্লিতে বসে জানিয়ে দিয়েছেন আপনারা যে মার পিছে ছুটেন, গোমাতার পিছে, এগুলো আসলে আপনাদের মা না, এগুলো নাকি মিথুন, এগুলো নাকি গাবি, এগুলো নাকি জার্সি, বলে জার্সি আপনাদের মা না, আপনারা এরকম কেন করছেন জানি না। আর তার থেকে বড় বিষয়, আমরা রাজ্যের কয়েকজন এরকম যারা মাতব্বর আছেন যারা গোরক্ষার নামে ছুটেন, তাদের কয়েকজন সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম আসলে তারা কারা, কেমন তাদের পরিবারের অবস্থা। এর মধ্যে কয়েকজনকে আমরা শুনলাম তারা বাড়ির মধ্যে তার যে মা আছে, বৃদ্ধ মাকেও সে খাবার দেয় না। এ রাজ্যের শিশুরা খাবার পাচ্ছেন না, স্কুলে শিক্ষা পাচ্ছেন না, নেশায় বুধ করে দিচ্ছেন, বেকাররা কাজ পাচ্ছেন না, রেগার কাজ করলে টাকা নেই, টুয়েপের কাজই নেই, যারা ওই সর্বশিক্ষায় কাজ করেন তাদের বেতন নেই, রেগার তাদের মাসের পর মাস বেতন হচ্ছে না, এই বলে কোনো কথা নেই, সব কথা গরু নিয়ে। বলে আমরা যারা ডিআরআই করে আমরা মানুষের জন্য লড়াই করি, আমরা হিন্দুদের নিয়ে লড়াই করি না, আমরা মুসলমান নিয়ে লড়াই করি না, আমরা খ্রিস্টান নিয়ে লড়াই করি না, আমরা বুদ্ধ নিয়ে লড়াই করি না, আমরা জৈন নিয়ে লড়াই করি না, আমরা মানুষের জন্য লড়াই করে, মানুষের পেটের ক্ষুধা নিবারণের জন্য লড়াই করে। আর এই লড়াইয়ের জন্য আমরা ডাক দিয়েছে আজকের প্রজন্ম থেকে আগামী প্রজন্মকে ধ্বংসের কিনারায় নিয়ে যেতে, যে অন্ধকার ভবিষ্যৎ রূপায়ণ করেছেন বিজেপির নেতৃত্বে, আরএসএস এর মদতে, এই অন্ধকার ভবিষ্যৎ থেকে আগামী প্রজন্মকে যদি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে হয়, তাহলে
ফলে আমাদের মিছিলে শুধু ডিওএফ না, শুধু এসএফআই না, শুধু বামপন্থী না, সব করে সব মানুষকেও আমরা বলছি, আপনারা যদি মনে করেন না নেশার বিরুদ্ধে আমরা লড়বো, কাজের দাবিতে আমরা লড়বো, প্রয়োজনে ডিএফ এর পতাকা আমরা আমাদের অফিসে রেখে দিয়ে আপনাদের সঙ্গে প্রজন্ম বাঁচাও অভিযান এক মহত্তর গণ আন্দোলন তৈরি করে দিয়ে এই অভিযানে আমরা আপনাদের সঙ্গে থাকব। কিন্তু প্রশ্নটা ডিএফ এর না, প্রশ্নটা টিএফ এর না, প্রশ্নটা বামপন্থীদের না, প্রশ্নটা হচ্ছে এই রাজ্যে 40 লক্ষ মানুষের। প্রশ্নটা হচ্ছে আগামীকাল যে শিশুটা এ রাজ্যে জন্মগ্রহণ করবে তার ভবিষ্যতের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে আজ থেকে 5, 7, 10 বছর পর যে শিশুটা এই রাজ্যের মাটিতে জন্মগ্রহণ করবে তার ভবিষ্যতের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আজকে যে ছেলেটা 1, 2, 3, 4 কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তার জীবন জীবিকার প্রশ্ন। ফলে প্রশ্নটা যখন এক মহৎ, আমাদের লড়াইটাও হবে মহৎ। আর আমরা মনে করে এই মহৎ লড়াইয়ের জন্য সব মানুষের সহযোগিতা আমরা চাই। আসুন লড়াইয়ে সামিল হন, একটা গণ আন্দোলন তৈরি করুন, কাজের দাবিটাকে নিশ্চিত করুন, উজ্জ্বল ভবিষ্যৎকে নিশ্চিত করুন।